বিশ্ব রাজনীতি আবারও তোলপাড়। ইরানের বিরুদ্ধে এসেছে এমন এক অভিযোগ যা যদি সত্যি হয় তাহলে বদলে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্যের ভারসাম্য। আজকের ভিডিওতে জানব কে তুলেছে এই অভিযোগ, কি আছে এর পেছনের রহস্য, আর কেন এটা বিশ্ব শক্তিগুলোর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে ইরান গোপনে এমন এক আন্তর্জাতিক কার্যক্রমে যুক্ত যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। সূত্রগুলো বলছে ইরান তাদের পারমাণবিক প্রোগ্রামকে ঘিরে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা জাতিসংঘের নজর এড়িয়ে চলছে। এই অভিযোগের সূত্রধর একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা। তারা বলছে ইরান গোপনে মিসাইল ট্রান্সফার করছে একাধিক মিলিশিয়া গোষ্ঠীর হাতে, কিন্তু ইরান সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিশ্ব রাজনীতিতে আসতে পারে এক নতুন ঝড়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সবাই তখন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বা সাময়িক পদক্ষেপ নিতে পারে, আর এর ফল বিশ্ব অর্থনীতি, তেল বাজার, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও সবকিছুই আলোচনায় আসবে। তবে প্রশ্ন একটাই, সত্যি কি ইরান দোষী, নাকি এই অভিযোগ শুধু একটা পাওয়ার গেম? এই প্রশ্নের উত্তর এখনও লুকিয়ে আছে কূটনৈতিক পর্দার আড়ালে। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করছে ইরান গোপনে এমন কিছু দেশের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি বিনিময় করছে যাদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্কই নেই। এই গোপন লেনদেনের প্রমাণ নাকি এখনও জাতিসংঘের হাতে পুরোপুরি যায়নি, কিন্তু ইরান বলছে সবই মিথ্যা প্রচারণা। কিছু সূত্র বলছে ইরান তাদের তৈরি উন্নত ড্রোন ও মিসাইল ইয়েমেন, সিরিয়া, এমনকি লেবাননের মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে দিচ্ছে। যদি সত্যি হয় তাহলে এটা এক বিশাল পাওয়ার গেম, কারণ এতে ইসরায়েল, সৌদি আরব, এমনকি আমেরিকাও সরাসরি চাপে পড়বে। অনেক বিশ্লেষক বলছেন এই অভিযোগের পেছনে থাকতে পারে রাজনৈতিক উদ্দেশ্য, কারণ ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন, ডলার নির্ভরতা ও নতুন জোটবদ্ধতার মতো ঘটনাগুলো ঘটছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রাশিয়া ও চীন এই অভিযোগ নিয়ে কিছুই বলছে না, তারা নীরব, এবং এই নীরবতা অনেকের মতে ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে। সব তথ্য একসাথে মিলালে মনে হয় বিশ্ব রাজনীতির পেছনে চলছে এক অদৃশ্য খেলা, যেখানে ইরান শুধু একটি চাল, কিন্তু লক্ষ্য পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়া। যদি অভিযোগ প্রমাণিত হয়, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে পারে। এর ফলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, আন্তর্জাতিক ব্যাংকিং বা সুইফট সিস্টেম থেকে ইরানকে আবার বিচ্ছিন্ন করা হতে পারে, বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞার ফলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, ইরানের ভেতরে মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে, জ্বালানি, পরিবহন ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষও এর প্রভাব টের পাবে। ইসরায়েল, সৌদি আরব এবং আমেরিকা সবাই ইরানের উপর নজর রাখছে। এই অভিযোগকে কেন্দ্র করে যদি উত্তেজনা বাড়ে তাহলে সিরিয়া বা ইয়েমেন সীমান্তে সংঘর্ষ শুরু হতে পারে। ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে গোপন হামলা চালাতে পারে, ফলে পুরো মধ্যপ্রাচ্য আবার আগুনে জ্বলে উঠতে পারে। এই অভিযোগের কারণে অনেক দেশ ইরানের সঙ্গে দূরত্ব বজায় রাখবে, যেমন আরব দেশগুলো, এমনকি কিছু এশীয় দেশও সম্পর্ক কমিয়ে দিতে পারে। ফলে ইরান নির্ভর করবে শুধু চীন ও রাশিয়ার ওপর। এতে ইরান আরও একঘরে হয়ে যাবে বিশ্ব রাজনীতিতে। যদি রাজনীতির পরিস্থিতি জটিল হয়, ইরান যদি পশ্চিমাদের বিরুদ্ধে চীন, রাশিয়ার পাশে দাঁড়ায়, তাহলে গঠিত হতে পারে নতুন জোট, যা ন্যাটোর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই জোট যদি শক্তিশালী হয়, বিশ্বের দুই মেরু রাজনীতি আবার ফিরে আসবে, একদম ঠান্ডা যুদ্ধের মতো। ইরান তেল উৎপাদনকারী বড় দেশ, যদি যুদ্ধ বা নিষেধাজ্ঞা হয়, তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হবে, সাধারণ মানুষও এর প্রভাব টের পাবে, জ্বালানি, পরিবহন ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে। ইরান সরাসরি নয়, কিন্তু গোপনে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। এই প্রক্সি ওয়ার আরও ভয়ঙ্কর, কারণ সেটা ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাইরেও। সাইবার হামলা, গুপ্তচর বৃত্তি ও হ্যাকিং বাড়বে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা,
ইরানের বিরুদ্ধে এই অভিযোগ শুধু একটি রাজনৈতিক খবর নয়, এটা হতে পারে এমন এক স্ফুলিঙ্গ যা বিশ্ব রাজনীতির মানচিত্রটাই বদলে দেবে।